মালদা জেলার রতুয়া বিধানসভা এলাকার রাজনৈতিক সমীকরণে নড়াচড়া লক্ষ্য করা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং মিমের সাংগঠনিক তৎপরতা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। রতুয়া এক ব্লকের কাহালা অঞ্চলের উজিটোলা এলাকায় বুধবার সন্ধ্যায় মিমের একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। মিম নেতৃত্বের দাবি, প্রায় 500 পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন। যোগদানকারীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে উন্নয়ন, প্রতিনিধি নির্বাচন এবং সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়নি। সভায় উপস্থিত ছিলেন রতুয়া 1 নম্বর ব্লক মিম পার্টি সভাপতি শেখ জাহাঙ্গীর। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে বিজেপি ও তৃণমূল দুই দলের প্রতি হতাশা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে মিম একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে সামনে আসছে। তবে এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। শাসক দলের বক্তব্য, আগের বিধানসভা নির্বাচনে মিম সাধারণ মানুষের সমর্থন পায়নি এবং জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তাদের মতে, ভোটের আগে এই ধরনের যোগদান সভা রাজনৈতিক কৌশলের অংশ। এ বিষয়ে সিপিএমের প্রতিক্রিয়া, নির্বাচনের আগে একাধিক দল হাওয়া তৈরির চেষ্টা করে, কিন্তু ভোটের ফল চূড়ান্ত বাস্তবতা তুলে ধরে। সব মিলিয়ে রতুয়া দলে তৃণমূলের ভাঙন ও মিমের উত্থান কতটা গভীর এবং তা আগামী দিনে বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল। তৃণমূল বিজেপির এই যে সাম্প্রদায়িক বিভাজন এবং রাজনীতির সাথে ধর্মকে যুক্ত করে এই যে গোটা বাংলাকে যে একটা অস্থির পরিবেশ তৈরি করা হচ্ছে, শুধু তা নয়, সমস্ত মানুষের জীবনটাকে একটা অনিশ্চয়তায় ভরে তুলেছে এই তৃণমূল বিজেপি। কখনো এসআইআর এর নামে, কখনো ব্যাংকের আধার কার্ডের লিঙ্কের নামে, আর কখনো হচ্ছে অন্যান্য বিষয়ের উপরে। আজকে আমাদের মালদা জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূল সরকারের কার্যকলাপে মানুষ হতাশ। শুধু মঞ্চে দাঁড়িয়ে কিছু আমরা কথাবার্তা বললাম, তাতে কিন্তু চিড়ে ভিজছে না। সংখ্যালঘু মানুষরা তৃণমূল কংগ্রেস থেকে সরছেন এবং অভিজ্ঞতা হচ্ছে তাদের যে বামফ্রন্ট আমলে যতজন চাকরি করতেন, আজকে তৃণমূল জামানায় সংখ্যালঘু মানুষের সংখ্যা অনেক কমেছে। শুধু তাই নয়, মাদ্রাসা ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে, অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হচ্ছে, আর চারিদিকে লুট চলছে। এই রকম বাতাবরণে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি তারা সুযোগ নিতে চাইছে। যেমন মিম পার্টি, তারা বিভিন্ন ব্লকে দেখছি অফিস খুলছে, তাতে তৃণমূলের আতঙ্ক বাড়ছে, বাড়াটাই স্বাভাবিক। কাহালা অঞ্চলে, রতুয়া কাহালা অঞ্চলে আজকে 500 পরিবারের লোক যোগদান করলো টিএমসি ছেড়ে মিম পার্টি, এমআইএম পার্টিতে। কেন ওরা দল ছাড়লো, কি বললো? টিএমসির সরকার আছে, টিএমসির সব কিছু আছে, এমএলএও আছে, এমপি পুরা সরকারও আছে, মানে কোনো মানুষের জন্য কোনো কাজ করছে না। কাজকর্ম কি নেই এলাকায়? না, কোনো কাজ নাই, সব জায়গা দুর্নীতি বেশি আছে। কোনো হসপিটালে কোনো মানুষ আসলে একটা বেড নাই, 10টা চেম্বার আছে, মানে একটা বেড নাই মানুষকে একটা ভর্তি করার জন্য। আমাদের পশ্চিম বাংলায় যতটা দুর্নীতি আছে, কোনো গরিব মানুষের কোনো কাজই নেই। আমাদের গরিব মানুষ বাইরে যাচ্ছে, ওখানে লাত খাচ্ছে, রাস্তা স্টেশনে বাইরে একটা জাতি নিয়ে আর কোনো কিছু বলে লাত খাচ্ছে। এটা বাঙালি লোক বাইরে এসছে, লাত খাচ্ছে। সেই জন্যে দুর্নীতিটা বেশি আছে। সেজন্য আজকে টিএমসি ছেড়ে আজকে আমাদের মিম পার্টি যোগদান করলো। আর সেই জন্য বলছি, এবার কংগ্রেস সিপিএম তো মুছে গেছে, আবার টিএমসি বিজেপি এখানে কোনো পশ্চিমবাংলায় কোনো আপনার